ঘুমায় গেছেন কারা কারা? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমায় গেছে। ঘুম ভাঙতে হবে, হাত উঠান, সবাই ভালো করে হাত উঠান, পিছনের বাইরা হাত নাড়াচাড়া দেন। হ্যাঁ, এবার ফাঁকা জায়গা পুরা করে বসেন, শয়তানকে আসতে দেবেন না, ফাঁকা জায়গা পুরা করেন। আসেন না ভাই, আসেন আসেন। হ্যাঁ, ফাঁকা জায়গা পুরা করে বসেন। কাতারের মাঝখানে, মজলিসের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে কে আইসা বসে? জোরে বলেন কে? শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তানকে কি আপনারা বন্ধু বানাইবেন না শত্রু বানাইবেন? শত্রু যদি বানাইতে চান ফাঁকা জায়গা পুরা করে বসে, আর যদি বন্ধু বানাইতে চান মাঝখানে ফাঁকা রাখেন। শয়তান আইসা বসবে আর আপনাকে গুতা দিবি, গুতা বলবে এখানে বসে থেকে কি লাভ, অনেক রাত্র হয়ে গেছে, অনেক ওয়াজ তো শোনো, মসজিদে শোনো, মাদ্রাসায় শোনো, আরো কত মাহফিল শুনছো, গরমের মধ্যে বসে থাকার দরকার আছে? এই ওয়াসওয়াসাগুলো যে দিবে তার নাম কি? জোরে বলেন কি? শয়তানকে লাথি দিয়ে দূরে ফালাইয়া আল্লাহর রহমতকে নিচে নামানোর জন্য সবাই পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি শুরুতেই কিছু এলোমেলো কথা বললাম, এই জন্য আপনাদের দীর্ঘ সময় বসে থাকতে থাকতে দেখলাম একটা বিরক্তিকর ভাব চলে আসছে। অনেকে উঠাউঠি করতেছে, অনেকের ঘুম ধরছে, ক্লান্তি হয়ে অনেকের চলে আসছে। যেই কয়েকটা কথাই হয় আখিরে মোনাজাত পর্যন্ত সবাই শুনে যাব তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আল ফুরকান, সূরাটার নাম কি বাবা? সূরা আল ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাবরানী শরীফের একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ চাহে তো আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কথা বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই পড়েন আমিন। এই যে এখানে এসে একটা জিনিস দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। কোরআনের হাফেজা বোনেরা পাগড়ি নিয়ে, বোরখা নিয়েছে, তাদের বাবারা টুপি নিয়েছে। এই যে একটা দৃশ্য দেখলাম, আল্লাহ যদি আমাদের খুশনসিব রাখেন, কিয়ামতের ময়দানে দেখব এই বোনদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরাই দিবে ইনশাআল্লাহ। রাসূলের হাদিস সত্য। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআনের হাফেজ হয়, আল্লাহর কোরআন যাদের সিনার মধ্যে ধারণ করে, যাদের সিনাটা কোরআনের জন্য খুলে যায়, যারা পরিশ্রম করে আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধু সেই হাফেজ এবং হাফেজাকে সম্মান দিবেন তা নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ এবং কোরআনের হাফেজার মা বাবা যারা আছি তাদেরকে এমন একটা নূরের টুপি পরাই দিবেন, এমন একটা নূরের টুপি বাবা, এমন নূরের টুপি সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলোকিত হবে ওই নূরের টুপি। সবাই বলবে দেখ দেখ দেখ, এটা হলো কোরআনে হাফেজ এবং কোরআনে হাফেজার আব্বা আম্মা। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যবান আমরা হতে চাইতো। যারা এই সৌভাগ্য দুনিয়াতে অর্জন করেছে আল্লাহ তাআলা তাদের সম্মান আরো বাড়ায় দিবে। জোরে আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হয়ে গেছে? ঘুমায় গেছেন কারা কারা? হাত উঠায় দেখেন তো। একজন ঘুমাইছে, আর কে? আর কেউ ঘুমাইছেন? ঘুমান নাই, জেগে আছেন তো ইনশাআল্লাহ। জোশ কে সাথ হুশ ভি রাখনা চাহিয়ে, জোশের সাথে তো হুশও থাকতে হবে। এই ছাত্র ভাইরা মর্দে মুজাহিদ, তোমরা ঘুমায় আছো না জেগে আছো? জেগে আছো কারা কারা? হাত উঠায় দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। ঘুমানো যাবে না। আমি মাঝে মধ্যে টেস্ট করব, নাগেশ্বরী উপজেলার মানুষগুলা মাঝে মধ্যে টেস্ট দেবো। এই কারা কারা ঘুমায় গেছেন হাত উঠান। কেউ হাত উঠালে দাঁড়ায় দাঁড়ায় বাস শুনবে। ঘুমাইবেন না। আমি লম্বা সময় বয়ান করব না। আমাকে দেওয়ার কথা ছিল 9:30টায়। যাই হোক, ম্যানেজমেন্ট কমিটি একটু ঝামেলার কারণে লেট হয়ে গেছে। সুতরাং আপনারা মনোযোগ সহকারে শোনেন যে কয়টা কথা বলি। ভূমিকার মধ্যে যে কথাটা বলছি, কোরআনের হাফেজ এবং হাফেজা যারা হয় আল্লাহ তাআলা দুনিয়াতে তো তাদের সম্মান বাড়ায় দেয়, আখিরাতে এমন বাড়াইবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে
কোরআনের হাফেজকে বলবে, এ হাফেজ, দুনিয়াতে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছ, একটা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একতলা বিল্ডিং এর উপরে উঠবি, আর একটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা বিল্ডিং এর উপরে উঠবি। দুনিয়ার সাধারণ কোনো বাড়ি নয়, আল্লাহর জান্নাতের অতগুলা বিল্ডিং এর অতগুলা তালার উপর উঠবে, যতগুলা আয়াত তেলাওয়াত করে করে সে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ এবং হাফেজার আব্বা আম্মা সবাইকে হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ফুরকানের 63, 64 এবং 65 এবং তাবরানী শরীফের একখানা হাদিস, রাসূল বলেন সূরা আল ফুরকানের 63 থেকে 65 নং আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর খাঁটি বান্দা যারা আছে, খাঁটি বান্দি যারা আছে, তাদের 4টা গুণের কথা বলছে। কয়টা গুণ? সবাই কথা বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না? নির্বাচনের হাওয়া গায়ে লাগতেছে, জোর নাই। মিছিলের মধ্যে গেলে দি মিছিল করতে করতে লুঙ্গি খুলে যায়, তারপরে আমার ভাইয়ের মার্কা ওইটা ওইটা, ঠিক কিনা? দিনে মাহফিল আসলে আমরা কোথায় যাই কেন? এই কুড়িগ্রাম তো অনেক মর্দে মুজাহিদ, চরমনের মুজাহিদদের এলাকা, যাদের জিকিরের আওয়াজ আকাশ বাতাস কাঁপে ওঠে। আপনাদের আওয়াজ এত দুর্বল কেন? জোরে তাকবীর দিয়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। সজাগ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা? কোরআনের 4টা, আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে 4টা। কয়টা হলো? জোরে বলেন, কয়টা? আল্লাহ রসুল বলেন যারা এই 8টা গুণে গুণান্বিত হতে পারবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই গুণগুলা অর্জন করলে নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে যাওয়া যায়, ওই গুণগুলা আমাদের অর্জন করার দরকার আসেনি ভাই? মনোযোগ সহকারে শোনেন। আমি সরাসরি কোরআনের আয়াতের ভিতরে চলে যাচ্ছি, গুণগুলা বলবো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আমরা সবাই কার গোলাম? আরো জোরে আল্লাহর নামটা বলেন, কার গোলাম? এই মেয়ারা নেতার নাম জোরে বলতে পারেন, নেত্রীর নাম জোরে বলতে পারেন, রবের নাম কি জোরে বলা যায় না? জোরে বলেন, কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। রহমান আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাদের 1 নাম্বার গুণ হলো তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে নত হইয়া, অহংকার করবে না। এই আয়াতের তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হাওনার ব্যাখ্যায় উনি লেখেন রহমানের গোলামের 1 নাম্বার গুণ হলো তারা কখনো অহংকার করতে পারবে না, অহংকারবিহীনভাবে চলাফেরা করবি। দুনিয়ার মানুষ আমরা যারা এখানে বসে আছে, আমাদের ভিতরে অহংকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারো ভিতরে সম্পদের অহংকার, কারো ভিতরে টাকা পয়সার অহংকার, কারো ভিতরে সৌন্দর্যের অহংকার, কারো ভিতরে ক্ষমতার অহংকার, কারো ভিতরে এক একজনের এক এক রকমের অহংকার। মানুষ যে বিষয়গুলা নিয়ে অহংকার করে, এগুলা কি স্থায়ী না অস্থায়ী? এখন আছে তো একটু পরে নাই, ঠিক কিনা? টাকা নিয়ে যে অহংকার করে, এমন অনেক টাকাওয়ালা আছে আজকে মাটির নিচে শুয়ে আছে। ক্ষমতা নিয়ে যারা অহংকার করে, এমন অনেক ক্ষমতাবান আছে আজকে কবরে শুয়ে আছে। এমন অনেক ক্ষমতাবান আছে যাদেরকে জনগণ ফুলের মালা দিয়ে উঠায়, আবার জনগণ তাদেরকে জুতার মালা দিয়ে বাইরে নামায়, ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? এলে মানুষ যেই বিষয়গুলা নিয়ে অহংকার করে, এই বিষয়গুলা এখন আছে তো একটু পরে নাই। রহমানের গোলামের 1 নাম্বার গুণ হলো রহমানের গোলাম জিন্দেগিতে কখনো অহংকার করতে পারবে না। অহংকার করা যাবে? একটা মানুষ দেখতে অনেক সুন্দর, অনেক টাকাওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালের মধ্যে কালো সেজদার দাগ আছে, লম্বা টুপি পরে, পাগড়ি পরে, মানুষটাকে নামাজি বলে, কিন্তু দিলের ভিতরে যদি অহংকার থাকে, ওই মানুষটাকে দুনিয়ার মানুষ তো পছন্দ করেই না, আল্লাহ তারে পছন্দ করে না, ঠিক কিনা? জোরে বলেন। এমন অনেক মানুষ আছে, মানুষ দেখলে কয় আসসালামু আলাইকুম, দেখলে কয় আসসালামু আলাইকুম, আর পিছন পিছন একটু আড়ালে গিয়া তাকে মানুষ বান্দির পোলা বলে বকা দেয়।
জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ তার ব্যবহারের কারণে, তার অহংকারের কারণে। চারটা আগায় দেয়, মূলত তারে দেয় না, তার প্রভাব প্রতিপত্তি আর অহংকারকে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? অহংকারী যে আছে, যে অহংকার করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নিজের সম্পদের বড়াই দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, টাকার বড়াই দেখায়, প্রভাব প্রতিপত্তির বড়াই দেখায়, দুনিয়ার মানুষ সামনে দেখলে কয় আসসালামু আলাইকুম, পেছনে গিয়া কয় বান্দির পুত, এর উপরে আল্লাহ ঠাডাও বলায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার কথা অনেকের কাছে তিতা লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব কিনা মিয়া আমার নিজের চোখে দেখা। আমি যখন শহরে বেকা জামাতে পড়ি কিতাব বিভাগে, তখন তো ছোট অনেক, অনেকে হয়তো ভাবতে পারে কি অল্প বয়সের হুজুর নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 3 জন সন্তান দান করছে। আমি যখন শহরে বেকা জামাতে পড়ি, তখন মাদ্রাসার আশপাশে একজন বড় পয়সাওয়ালা ব্যক্তি ছিল। খেয়াল করে শোনেন, প্রায় মাহফিলে বোঝানোর জন্য বলি, ভাইয়েরা বোনেরা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। তো শুনলাম ওই পয়সাওয়ালা ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালের মধ্যে সেজদার দাগ আছে, কোটি কোটি টাকার মালিক, তার অধীনস্থ অনেক লোক তার ফ্যাক্টরিতে কাজ করে, প্রভাবশালী এলাকা। ওই লোকটা মারা গেছে। তার জানাজা পড়ার জন্য অনেক মানুষ যাচ্ছে, মাদ্রাসা বন্ধ ছিল, আমিও তার জানাজা পড়ার জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথে তার ফ্যাক্টরিতে কাজ করে তার অধীনস্থ কর্মচারী, অনেক মানুষ তো পয়সাওয়ালারা মারা গেলে প্রভাব প্রতিপত্তি যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিছু পয়সা কিছু ক্ষমতা দান করছে, এরা মারা গেলে দেখবেন অনেক মানুষ হয়, ঠিক কিনা? আমার কথা কেউ মাইন্ডে নেবেন না, বোঝানোর জন্য বলি, খেয়াল করে শোনেন। লোকটা যখন মারা গেছে, আমি নিজেও তার জানাজায় যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম তার অধীনস্থ যে কর্মচারী যুবক পোলাপান, এরা তার জানাজায় যাচ্ছে আর তারা হাসতেছে, যেমন বিবাহের বরযাত্রী খাইতে যাইতেছে। একজনকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদের মহাজন মারা গেছে, যার অধীনে তোমরা কাজ করো, এই লোকটা মারা গেছে, তোমরা এমন খুশি খুশি ভাব, কারণটা কি? আমার মালিক সাক্ষী, ছেলেটা বলতেছে, হুজুর মনটা অনেক শান্তি লাগতেছে, শালার পুতে মারা গেছে, অনেক খুশি হয়েছি। কেউ রাগ হয় না, ওই তার কথাটা আমি বলছি। সে বলতেছে, হুজুর অমুকের পুতে মারা গেছে, আমি অনেক খুশি হয়েছি। শুধু আমি না, আমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মচারী, তার অধীনস্থ প্রত্যেকটা লোক, এলাকার মানুষ পর্যন্ত মনে মনে খুশি। কেন? কয় নামাজ পড়তো, মাঝে মধ্যে বড় বড় পাঞ্জাবি পড়তো, প্রত্যেক বছর হজ করতো, উমরা করতো, দান সদকা করতো, কিন্তু অহংকার দেখাইতো, কথায় কথায় মানুষকে বকা দিত, কথায় কথায় কর্মচারীদেরকে ধমক দিত, এমনকি কর্মচারীদের বেতন ভাতা পর্যন্ত কাইটে দিত অন্যায়ভাবে। এমন পয়সাওয়ালা জুলুম করনেওয়ালা দুনিয়াতে আসে না নাই? আপনাদের কুড়িগ্রাম নাগেশ্বরীতে নাই, আমাদের নারায়ণগঞ্জে বহুত আছে। লোকটা যখন নাকি মারা গেছে, তার অধীনস্থ কর্মচারী যারা তার খাটিয়া নিয়ে যাচ্ছে আর তারা তাকে বকা দিচ্ছে। বলেন তো ভাই, তার সারা জিন্দগির নামাজ কই গেল, জিকির কই গেল, যাকাত কই গেল, কপালের কালো সেজদার দাগ কোথায় গেল, দাড়ির মর্যাদা কোথায় গেল, লম্বা পাঞ্জাবির সবকিছু কোথায় গেল, আমল আখলাক সব তো জলে গেল। কোথায় গেল? জোরে বলেন, কোথায় গেল? জলে গেল। এই জন্য আমি একটা মাহফিল, প্রত্যেকটা মাহফিলে বলি, ভাই আমরা অনেকে মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি খালি 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 মুসলমান, লম্বা দাড়ি রাখছি খালি মুসলমান, সেজদা দিতে দিতে কপাল কালো বানাই ফেলছি খালি মুসলমান হয়ে গেছি, লম্বা একটা পাগড়ি ঝুলাইছি খালি মুসলমান হয়ে গেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত কিন্তু আবার ভাইয়ের হক মেরে খায়, আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, পাগড়িও পরে, আবার আরেকজনের হক মেরে খায়, দোকান থেকে আর সদাই আনছে তো আনছে, দেওয়ার কোনো খোঁজ খবর নেই, আছে না নাই? নিজে কোটি কোটি টাকার মালিক, শহরে বাড়ি, গ্রামে বাড়ি, গঞ্জে বাড়ি,
তারপরও নিজের পাশের বাড়ির একজন গরিবের জমির দিকে, জায়গার দিকে কুত্তার মতো বদনজর দিয়া তাকায় থাকে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি তো বলি এমন নামাজির দাম আল্লাহর কাছে নাই যে নামাজি নামাজ পড়াও আরেকজনের হক মাইরা খায়। এমন দাড়িওয়ালার দাড়ির দাম আল্লাহর কাছে নাই যে দাড়ি রাখছে, নবীর সুন্নতের উপরে চলে, মানুষকে দেখায়, কিন্তু আবার ভাইয়ের হক মাইরা খায়, বোনের হক মাইরা খায়, ফুফুর হক মাইরা খায়, আপন এতিম ভাতিজার হক মাইরা খায়। কুড়িগ্রাম নাগেশ্বরীতে নাই, আমাদের নারায়ণগঞ্জে বহুত আছে। এগুলা বললে কয় হুজুর তিতা ওয়াজ করেন না, খালি মিষ্টি মিষ্টি কথা কন, মিষ্টি মিষ্টি কথা বলেন হুজুর, তিতা ওয়াজ মজা লাগে না। অথচ ইসলাম যে কোনটা, প্রকৃতপক্ষে সত্য যে কোন বিষয়গুলা আমরা বুঝিও না, বুঝানোর চেষ্টাও করি না, বুঝতে চাইও না। জোরে বলেন ঠিক কিনা? যে নামাজ পড়তেছে, নামাজ নিয়ে পড়ে আছে, প্রতিবেশীর যে হক আছে এই হক সে আদায় করে না, আছে না? জোরে বলেন। বোনের যে হক আছে, ভাইয়ের হক আছে, আপন ভাতিজার হক আছে, এগুলো আদায় করে না। নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, কুদাল নিয়ে বিসমিল্লাহ বলে আরেকজনের ক্ষেত্রে লাইল কোবায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর জোরে বলে না আমিন। বড় মনে পড়ছে পীর সাহেব মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির ওই বাণীগুলা বয়ানের মধ্যে বলতেন, বাবারা যারা আরেকজনের হক মাইরা খাও তারা কিন্তু আমার মুরিদ দাবি করো না। ও বাবারা যারা নাকি বিবি পর্দা করাও না তারা কিন্তু আমার মুরিদ দাবি করো না। যারা নাকি ভাইয়ের হক মাইরা খাও, বোনের হক মাইরা খাও, ফুফুর হক মাইরা খাও, তারা আমার মুরিদ দাবি করো না। যারা ঘরের ভিতরে ল্যাংটা মেয়েদের গান বাজাও তারা আমার মুরিদ দাবি করো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, দিন মানতেছি কিন্তু আমার মৌলিক বিষয়গুলো আমি মানবো, ঠিক কিনা? অহংকার করবো না, মূল যে পয়েন্ট, অহংকার করব না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানমান আল্লাহর পরে, যার পায়ের ধুলার দাম আল্লাহর আরশের চাইতে বেশি, সুবহানাল্লাহ বলেন। সে সরকারে দো আলম নবী কোনোদিন অহংকার করছে নাকি? একটা সাধারণ রাখাল, সাধারণ একটা হাবশি গোলাম শুনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এক পাশে কামরা করছে, তাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য গেছে। কামরার সামনে গিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহর নবীরে কোনোদিন ওই রাখাল, গরিব রাখাল দেখে নাই। কামরার পাশে যায়া রাখাল দাঁড়ায় রইছে। ভাবছি মদিনার প্রেসিডেন্ট, অনেক বড় প্রেসিডেন্ট, অনেক বডিগার্ড থাকবি, তার আশেপাশে অনেক পাহারাদার থাকবি, অস্ত্রধারী অনেক লোক দাঁড়ায় থাকবি। আল্লাহর নবীকে দেখার জন্য নবীর কামরার সামনে যায় দাঁড়ায় রইছি। এমন সময় আল্লাহর নবী কামরার ভিতর থেকে বাইরে আসছে। আয়েশা রাখালকে বলে, এই রাখাল, কাকে খুঁজতেছো, কার কাছে আসছো? রাখাল বলতেছে, আমি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা নজর দেখার জন্য আসছি। আল্লাহর নবী কয়, কি বলবা বলো? আমার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের অহংকারিত্ব তুলে ধরে নাই, বরত্ব দেখায় নাই। রাখাল বলতেছে, আপনি কি মুহাম্মদ? শুনছি আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা ভুলে যায় মানুষ, ক্ষুধা ভুলে যায়, ক্ষুধা লাগে না। আমি কি আপনাকে একটু শুয়ে দেখতে পারি নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ বর্ণের গরিব জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়ায় ধরছে। এই জন্য ভাই বুজুর্গ, আমরা অহংকার করব না। আমরা তো এক সময় চলাফেরা করছি, বন্ধু, ছোটবেলার বন্ধু এখন বড় শিক্ষিত হয়েছে, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ঢাকায় বাড়ি করছে, শহরে বাড়ি করছে। গ্রামে আসলে গরিব বন্ধুকে আর চিনেই না, আছে কিনা? না, উচিত তো হলো সবার সাথে সমানভাবে চলা, ধনী গরিব সবার সাথে মিশা চলা, সবাইকে দ্বীনের দাওয়াত দিয়ে চলা। অহংকার করা যাবে না। যে অহংকার করবে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। খুতুবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ঘুমায় গেছেন আপনারা? কারা কারা ঘুমায় গেছেন হাত উঠায় দেখান তো। জেগে আছেন কারা কারা? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুতুবাতে জুলফিকার কিতাবের নাম বাবা আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন,
গজনবের বাদশাহ, নাম তার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। তার দরবারে একজন গোলাম ছিল, নাম ছিল আয়াজ। বাদশাহ আয়াজকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি মোহাব্বত করত। নিজে যা খাইতো আয়াজকে খাওয়াইতো, নিজে দামি বিছানার মধ্যে শুইতো, আয়াজকেও দামি বিছানার মধ্যে শোয়াইতো। আয়াজের জন্য দামি একটা কামরা প্রাসাদের মধ্যে দিছি। এটা নিয়ে প্রাসাদের অন্যান্য লোকেরা অনেক বেশি কথাবার্তা বলে, কানাঘুষা করে। কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতে পারে না, আছে কিনা? তারা সব সময় আয়াজের পিছনে লাইগে রইছে, আয়াজের পিছনে লাইগে রইছে। আয়াজকে কিভাবে মিথ্যা তুহমত দিয়া আয়াজের সম্মানটা নিচে নামানো যায়, তাদের হিংসে হয়। এই জন্য আয়াজের পিছনে তারা গোয়েন্দা বাহিনী লাগাই দিছে। সব সময় আয়াজের পিছনে লাগে থাকবা, আর দেখবা আয়াজ কখন কি করে, কোথায় যায়। কোনো দোষ যদি আয়াজের পাও তাইলে আমাদের কাছে জানাইবা, আমরা সরাসরি বাদশাহ সুলতান মাহমুদের কাছে আয়াজের বিরুদ্ধে মামলা দিমু। তো গোয়েন্দা লাগাই দিছে কিছু হিংসুট গোয়েন্দা, এরা সবসময় আয়াজের পিছনে থাকে। লক্ষ্য করলো রাত্রেবেলায় সবাই যখন ঘুমায় যায়, বাদশাহ নিজের কামরায় চলে যায়, আয়াজ নিজের কামরায় চলে যায়। আয়াজ নিজের কক্ষের বাতিটা অনেকক্ষণ পর্যন্ত জ্বালায় রাখে। গোয়েন্দা বাহিনী লুকায় লুকায় দেখতেছে আয়াজ কি করে। ছিদ্র দিয়া উকি দিয়া দেখতেছে গোলাম আয়াজ ঘরের ভিতরে একটা সিন্দুক খুইলা, ওই সিন্দুকের ভিতর থেকে আরেকটা ছোট্ট সিন্দুক খুলছে। সিন্দুকটা খুইলা অনেকক্ষণ পর্যন্ত সিন্দুকের দিকে তাকায় রইছে, সিন্দুকের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকায় রইছে। তারা কয়েকদিন ফলো করলো, প্রত্যেক দিন রাত্রেবেলায় ঘুমানোর আগে আয়াজ তার ঘরের গোপন সিন্দুকটা খুইলা ওই সিন্দুকের ভিতর থেকে আরেকটা সিন্দুক খুলে, খুইলা অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকে, আবার রাইখা দেয়। তার একটা ইস্যু পাইছে, হিংসুকদের কাছে গিয়ে বলতেছে, শোনো শোনো শোনো, একটা ইস্যু পাইছি। রাত্রেবেলায় সবাই যখন ঘুমায় যায়, আয়াজকে দেখলাম আয়াজ তার ঘরের ওই গোপন সিন্দুকটা খুইলা ওইটার ভিতর আরেকটা ছোট সিন্দুক, সিন্দুকের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকে, কিন্তু সিন্দুকের ভিতরে কি আছে দেখা যায় না। মনে হয় বাদশার ধনভাণ্ডার থেকে দামি কোনো ধনরত্ন আয়াজ ওখানে লুকায় রাখছে, যা কাউকে দেখতে দেয় না। তখন হিংসুকরা যাচাই বাছাই না কইরা নির্দোষ নিরপরাধ একজন ব্যক্তি আয়াজের নামে বাদশার কাছে গিয়া মামলা দিয়ে দিছে। যায় বলতেছে, বাদশাহ আয়াজকে যে আপনি এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন, আপনার ধনরত্ন খাজানা সব তো আয়াজ শেষ করতেছে। কি করে আয়াজ? তার ঘরের ভিতরে গোপন একটা সিন্দুক, ওই সিন্দুকের ভিতরে আরেকটা সিন্দুক, প্রত্যেক দিন রাত্রে সে ওখানে কি জানি জমা করে। বাদশাহ বলতেছে, আচ্ছা ঠিক আছে, বাদী বিবাদী দুজন আগামীকালকে উপস্থিত, সবকিছু উপস্থিত করবা। পরের দিন যখন নাকি রাজদরবার কায়েম হইল, সুলতান মাহমুদ গজনবী আয়াজকে ডাকতে বলতেছে, আয়াজ শোনো, তোমার ঘরের ভিতরে কি একটা গোপন সিন্দুক আছে নাকি? আয়াজ বলতেছে, আচ্ছা আছি। ওই সিন্দুকের ভিতরে আরেকটা সিন্দুক কহ। তখন বাদশাহ অন্যান্য লোকদেরকে বলছে, যাও আয়াজের ঘরের ভিতর থেকে সিন্দুকটা বাইর করে এখানে নিয়ে আসো। হিংসুক যারা আছে তারা আনন্দে নাফাইতেছে, আজকে আয়াজের বিচার হবে। আয়াজের ঘর থেকে সিন্দুক তুলে নিয়ে আসলো, সকলের সামনে আয়াজকে বলল, আয়াজ তোমার সিন্দুক তুমি নিজের হাতে খোলো। আয়াজ নিজের হাতে সিন্দুক খুললেন। ওই সিন্দুকের ভিতর আরেকটা ছোট সিন্দুক, ওইটা বাদশাহ নিজের হাতে খুললেন। খুলে দেখে সিন্দুকের ভিতরে একটা সামান্য পুরাতন সিরা স্যান্ডেল জুতা, আরেক জোড়া পুরাতন এরকম ভাবে পাঞ্জাবি এবং লুঙ্গি, একেবারে পুরাতন পুরাতন জিনিস মানুষ কি আলমারির ভিতরে লুকায় রাখে নাকি ফালায় দেয়? ফালায় দেয় না। অথবা রান্নাঘরে মহিলারা এগুলো দিয়া, ওই আমাদের এলাকায় লিসুন বলে, আপনারা কি বলেন? জি হ্যাঁ, দোয়া মোছা করে বা গরম জিনিস ধরে, আমাদের আঞ্চলিক ভাষায় লিসুনি বা লিসুন বলে। তো এগুলো দিয়ে এগুলো বানায়। আয়াজ এরকম পুরাতন সিরা জুতা, পুরাতন পাঞ্জাবি, পুরাতন লুঙ্গি, সিরা ফারা এগুলা নিয়ে সিন্দুকের ভিতরে লুকায় রাখছে। প্রত্যেক দিন রাত্রে এগুলোই বা কেন দেখে? রহস্যমূলক একটা জিনিস না? আপনাদের কি মনোযোগ আছে? রাত্র গভীর হওয়ার কারণে বিরক্ত হচ্ছেন না তো?
খেয়াল করে শোনেন, আমি 8টা গুণের কথা বলতেছি, মনে আছে আপনাদের? 1 নম্বর গুণ কি? অহংকার করা যাবে। এটার ভিতর থেকে কথা বলতেছি। আয়াজ, তুমি পুরাতন জিনিস ফালাই দিবা, পুরাতন জিনিস সিন্ধুকের ভিতর রাখছো কেন? এর উত্তর তুমি দাও। আয়াজ চোখের পানি ফালায় বলতেছে, বাদশাহ মহোদয়, এই রহস্য কোনোদিন কারো কাছে বলি নাই, বলার মতো জিনিস না, তারপরও আপনি যেহেতু বলার জন্য বলতেছেন, শোনেন। আমি যেদিন সর্বপ্রথম আপনার রাজপ্রাসাদে এসেছিলাম, গোলাম হয়ে আসছি, আমার পরনে দামি জুতা ছিল না, পরনে দামি পাঞ্জাবি ছিল না, দামি লুঙ্গি ছিল না। আপনি দয়া কইরা, ভালোবাসা, মোহব্বত কইরা আমার এই সিরা স্যান্ডেল জুতা খুইলা শাহী জুতা পরাইছেন। আপনি দয়া কইরা, ভালোবাসা, সিরা পাঞ্জাবি খুইলা দামি পাঞ্জাবি পরাই দিছেন, সিরা লুঙ্গি খুইলা দামি লুঙ্গি পরাই দিছেন। প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমার সেই প্রথম দিনের স্মৃতিগুলা সিন্ধুকের ভিতরে যত্ন করে রাখছি। আর দেখি আর বলি, আয়াজ রে, অহংকার করিস না, বাদশাহ তোরে দামি জুতা পরাইছে, প্রথম দিনের সম্বল কিন্তু এই সিরা জুতা ছিল। আয়াজ রে, অহংকার করিস না, বাদশাহ তোরে দামি লুঙ্গি পরাইছে, প্রথম দিনের সম্বল কিন্তু এই সিরা লুঙ্গি ছিল। আয়াজ রে, অহংকার করিস না, বাদশাহ তোরে দামি পাঞ্জাবি পরাইছে, প্রথম দিনের সম্বল কিন্তু এই সিরা পাঞ্জাবি ছিল। এই কথা শুই না বাদশাহ আয়াজকে বুকের মধ্যে জড়ায় ধরছি, কপালের মধ্যে চুমা দিয়া কয়, আয়াজ, আজকে থেকে তুমি হইলে আমার প্রধানমন্ত্রী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুকরা হিংসা করছে, নিন্দুকরা নিন্দা করেছে, সম্মান বাড়াই দিছে কে? আর জোরে বলেন কে? আর আয়াজ অহংকার করে নাই, দুনিয়ায় তো সম্মান বাড়ছে, আখিরাতে সম্মান বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করবেন না তো কোনোদিন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনদের মধ্যে অনেক সময় অনেক রকমের অহংকার চলে আসে। আমি দেখে তোমার ঘর করতেছি, কিন্তু আমার বাপের বাড়ির যে জমিদার, যদি আমি না হইতাম আর কেউ তোমার ঘর করতো না, লাথি দিয়ে চলে যাইতো। স্বামীর সাথে অহংকার করে কি করে না? ফুটায়, অহংকারী দেখায়। এগুলো করবেন না মা বোনেরা। আপনার বাপের বাড়ি যত বড়ই জমিদার হোক, আপনার স্বামী এখন আপনার সামনে বড় পীর সাহেব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, অহংকার দেখাবেন না, সব সময় নমনীয়তা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আপনাদের সম্মান আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশাদের মতো বাড়াই দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এলে 1 নম্বর গুণ গেল রহমানের গোলামের। 1 নম্বর গুণ কি? অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন রহমানের গোলামের 2 নম্বর গুণ, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 2 নম্বর গুণ হলো, তারা যখন জাহেলদের সাথে কথা বলবে সালাম দিয়ে চলে যাবে। অহংকার এরকম ভাবে তর্ক করবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 250 গ্রাম জানে 10 মণ তর্ক নিয়ে বসে, আছে কিনা? চার দোকানে বইসা 1 কাপ চা নেয়, 1টা বিড়ি নেয়, বইসা বড় বড় মন্তব্য করে, হুজুরা দেশটা খাইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় বড় মন্তব্য বসছে। একটু পরে আওয়ামী লীগের বদনাম, একটু পরে বিএনপির বদনাম, বসে বসে হের থেকে খায় 1 কাপ চা, হের থেকে 1টা পান, হের থেকে 1টা চা, হের থেকে 1টা বিড়ি, আছে কিনা? আর মানুষের সাথে তর্ক করে ঝগড়া বাঁধায়। এই সমস্ত পণ্ডিত যারা আছে, বৈশা বৈশা বড় বড় পণ্ডিতই কথা বলে, তর্ক করে, মাদ্রাসা নিয়ে কথা বলে, মসজিদ নিয়ে কথা বলে, আলেমদেরকে নিয়ে কথা বলে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, নবীর সুন্নত অনুযায়ী চলে, দাড়ি টুপি পরে, এদেরকে দেখলেই হিংসুক কথা বলে, এদেরকে দেখলেই চুপ টিটকারি মারে, এদেরকে দেখলেই, হুজুরদেরকে দেখলে, ছাত্রদেরকে দেখলে, ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দেখলে টিটকারি করে, আসে না নাই? এই সমস্ত পণ্ডিত যারা আছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো জাহেল। তারা কি? জোরে বলেন কি? জাহেল। এই সমস্ত জাহেল যারা, জাহেলদের সাথে তর্ক না কইরা সালাম দিয়ে চলে যাবে, কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আপনি তাকে একটা জিনিস বুঝাইতে গেছেন, সে বুঝে না, উল্টা আপনাকে তর্ক দেয়।
তখন যখন দেখবেন সে বুঝতেছে না, তর্ক দিয়া আরো ঝামেলা সৃষ্টি করে, বলবেন আসসালামু আলাইকুম ভাই, তুমি বেশি জানো আমি কম জানি, আমি চলে যাই। এটা হলো বুদ্ধিমানের কাজ। মূর্খদের কাজ তর্ক বাজায় ঝগড়া করা, আর বুদ্ধিমানের কাজ হলো সালাম দিয়ে চলে আসা। এটা কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? তাহলে তর্ক করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি গোলাম যারা, তাদের 2 নাম্বার গুণ হলো জাহেলদের সাথে যখন কথা বলবে সালাম দিয়ে চলে আসবি। রহমানের গোলামের 3 নাম্বার গুণ মনে আছে আপনাদের? কোন পয়েন্টে কথা বলতেছি? কয়টা গুণে গুণান্বিত হওয়ার কথা বলছে? হ্যাঁ, নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য এই গুণগুলা। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলামের 3 নাম্বার গুণ হলো তারা আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া এবং দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া রুকু দিয়া রাত্র কাটাইবি। ওয়াল্লাযীনা ইয়াবিতুন, অতিবাহিত করবে যারা, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তাদের রাত্রগুলা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া এবং দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখানে আল্লাহ তাআলা সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার কথা কয় নাই, সারা রাত্র দাঁড়ায় এরকম ভাবে দাঁড়ায় থাকার কথা কয় নাই, সারা রাত্র সেজদা দেওয়ার কথা কয় নাই। অর্থাৎ নিয়মিত আল্লাহকে রুকু সেজদা দেওয়া, নিয়মিত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি, কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারে পড়ে, আছে কিনা? কেউ আছে মাসে একবার পড়ে, আবার কেউ আছে ওই কোন আত্মীয় স্বজন মরলে পড়ে, আবার কেউ আছে ঈদেও পড়ে না, ঈদের নামাজ পড়ে, কেউ আছে ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে, আছে কিনা? আবার কেউ আছে নামাজ তো পড়ে না, জিগেলে বেটা নামাজ পড়ে কি গো, নামাজ পড়ে কি গো, ইমানটা তো ঠিক আছে, আছে কিনা? আরো জোরে বলেন নামাজ পড়ে কি গো, ইমান তো ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে, মারফতের নামাজের কথা কয়জনে জানে? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন পণ্ডিত আর বাটপার আছে না নাই? নামাজ তো পড়েই না, উল্টা পড়তে বললে কয় নামাজ পড়ে না তো কি ইমানটা ঠিক আছে। কেমনে ঠিক আছে তুমি আমাকে বুঝাও। 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর রাসূল পড়ে নাই? জোরে কথা বলেন। এই পিছনের বাইরে ঘুমায় গেছেন, আল্লাহ রাসূল পড়ে নাই, সাহাবায়ে কেরাম পড়ে নাই, তাবেঈন তাবে তাবেঈন পড়ে নাই, আইম্মায়ে মুজতাহিদিন পড়ে নাই, পীর আউলিয়ারা পড়ে নাই। তুমি যে কও নামাজ পড়ি না ইমান ঠিক আছে, কেমনে ঠিক থাকলো বল? যদি নামাজ না পড়ো ইমান ঠিক থাকতো, মসজিদের কি দরকার ছিল? জি, মসজিদের কি দরকার ছিল? ইমাম সব বিদায় করে দাও। নামাজ যদি নাই পড়া লাগে মসজিদ কেন বানাইছো? এই সাধারণ বিষয়গুলা কিছু কিছু মূর্খ পণ্ডিত যারা নিজেদেরকে পণ্ডিত দাবি করে, এদের মাথায় বুঝে আসে না। এদের মাথায় মগজ কি কুকুরি পেশাব করলো নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই কাছারি পায়রাডাঙ্গা ঈদগাহ ময়দানের মাহফিলে যারা উপস্থিত, পর্দারের মা বোনদের সহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নিয়মিত আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। খুতবাতে জুলফিকারে নামাজের বিষয় বর্ণনা করতে গিয়ে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটা উদাহরণ দিব। উনি উল্লেখ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে একটা নালিশ নিয়া, কি নিয়া বলেন? আয়েশা বলতেছে, ওগো সরকার, আপনার দরবারে একটা নালিশ নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি। আল্লাহর নবী কয়, কিসের বিচার, কিসের নালিশ? সাহাবী বলতেছে, আমার বাড়িতে একটা উট আছে, উটের বিরুদ্ধে বিচার নিয়ে আসছি। কারণ আপনি তো শুধু মানব জাতির নবী না, আপনি কুল কায়নাতের পয়গম্বর, সকলের নবী বানাইয়া আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ওগো সরকার, আমার বাড়িতে একটা উট আছে, যাকে আমি লালন পালন করি, খাওয়া দাওয়া করাই।
আমার প্রয়োজনের কাজপত্র বোঝা বহন করাই, তাকে দিয়ে আমি চাষাবাদ করি। কিন্তু রাত্রবেলায় যখন হয়, আমার উটটা আমার দরজার সামনে আইসা, জানালার সামনে আইসা, গোয়ালের ভিতরে তাইকা এমনভাবে চিল্লাফাল্লা করে, তার আওয়াজের চিৎকারের চেঁচামেচির কারণে আমি শান্তিতে ঘুমাইতে পারি না। আপনার বাড়ির পাশে যদি গোয়ালঘর থাকে, আপনার গৃহপালিত গরুটা যদি, ভেড়াটা বকরিটা যদি সারা রাত্র বেমায় ডাকাডাকি করে, ঘুমাইতে পারবেন? আল্লাহর নবী গো, আমার উটটা চেঁচামেচি করে আমি ঘুমাইতে পারি না। আমি তারে অনেক মারধর করেছি, অনেক বুঝাইছি, আমার কথা বুঝে না, আমার মারধরও কাম হয় না। আমি অতিষ্ঠ হয়ে আপনার কাছে বিচার দিছি, আপনি উটটারে একটু বুঝাই দেন, বিচারটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলছে ঠিক আছে, বাদী বিবাদী দুজন উপস্থিত হতে হবে। বাড়ি থেকে যাইয়া উটটাকে দইরা নিয়ে আসো। সাহাবী যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী উটের গলার রশির মধ্যে দইরা বলতেছে, আয় আয় আয়, আল্লাহর নবী আজকে তোর বিচার করবে। তাই না, উটটাকে নবীর দরবারে নিয়ে আসছে। উট আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া হাঁটু গাইরা বসে গেছে। সুবহানাল্লাহ। উটকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, কিরে উট, তোর মালিক কি ঠিক মতো তোরা খাওয়ায় না? উট মাথা নাড়াইতেছি, তোর মালিক কি তোরে ঠিক মতো অসুখ বিসুখ হইলে চিকিৎসা করায় না? কয় হ্যাঁ। তোর কি বেশি কাজকর্ম করায়, বোঝা বেশি বহন করায়? উট মাথা নাড়ায়। তারপরও কেন তুই তোর মালিকের সাথে বেয়াদবি করিস? রাতের বেলায় তোর মালিক রেখেন ঘুমাইবার দেশ না? উট আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার দুস্থ আমার কাছে, আল্লাহ আপনার দুস্থ আমার কাছে জবাব চাইতেছে, আমার জবানটা আপনি খুলে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উটের জবান খুলে দেওয়ার ক্ষমতা আসেনি আল্লাহ? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা উটের জবানটা খুলে দিছে। উট আল্লাহর নবীর সাথে কথা বলতেছে আর বলতেছে, ওগো সরকার, আমার মালিক যা বলছে, যা অভিযোগ দিয়েছে সব সত্য। আমার মালিক যা বলছে সব সত্য। আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়ায়, ঠিক মতো লালন পালন করে, সব ভরণ পোষণ ঠিক মতো দেয়। রসুল কয়, তারপরও কেন বেয়াদবি করো? উট বলতেছে, ওগো সরকার, আমার মালিক সারাদিন খেতে কামারে কাজ করে, খেজুরের বাগানে কাজ করে, রাত্রেবেলায় যখন সন্ধ্যায় ঘরে আসে, ক্লান্ত শরীর নিয়ে কোনো মতে মাগরিবের নামাজটা পইরা আমার মালিক যখন বিছানায় যায়, এশারের নামাজ না পইরা ঘুমায় যায়, আমি ডাকতে থাকি আর বলতে থাকি, ও আমার দুনিয়ার মনিব উঠ, নাইলে আসমানের মনিব আল্লাহ তোমাকে কিন্তু এশারের নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবি। দেখেন তো একটু চিন্তা করে, একটা উট যার না কোনো আছে জান্নাত, না আছে জাহান্নাম, তার ভিতরে মালিকের ভয়, তার ভিতরে জাহান্নামের ভয়। কিন্তু স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া আমরা বলি নামাজ পড়লে কি, নামাজের কি দরকার? জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বুজুর্গদের ময়দানে গেলে, বুজুর্গদের মজলিসে গেলে, পীর সাহেব উজানির ময়দানে গেলে, পীর সাহেব চরমনের ময়দানে গেলে যায় বেনামাজি নামাজি হইয়া ফেরত আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যান, বুঝেন, বুঝার চেষ্টা করেন দুনিয়া কি করতেছি, কি নিয়ে যাব, আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়মিত নামাজি বানায় দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী উটকে জড়ায় ধরছে, সাহাবী উটকে জড়ায় ধরে চুমু দিয়া নবীর কাছে তওবা করে বাড়িতে গেছে। ও ভাই দুস্থ বুজুর্গ, ওয়াকিয়া উদাহরণ আপনাদেরকে কেন দিলাম? বুঝানোর জন্য দিলাম, যাতে করে নিয়মিত নামাজি আমরা সকলে হইতে পারি। রহমানের গোলামের 3 নম্বর কি গুণ গেল? নিয়মিত আল্লাহকে সিজদা দেওয়া, নিয়মিত দাঁড়ায় নামাজ পড়া। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের গোলামের 4 নম্বর গুণ হলো, রহমানের খাঁটি গোলাম যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাবি। কি থেকে? জোরে বলেন, কিসের থেকে? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারো আছে? ও বাবারা, ও পর্দারের মা বোনেরা,
আপনারা তো আগুনের কাছাকাছি বেশি থাকেন, রান্না বান্না করেন, যখন নাকি গুনাহ করার ইচ্ছা হবে ভাইয়েরা আগুনের দিকে তাকাইবেন, লাকড়ি দিয়া ভাত পাক করে, লাকড়ি দিয়া তরকারি রান্না করে, পানি গরম করে, চা বানায়, যখন নাকি দেখবেন লাকড়িটা পোড়াইতেছে আর খেয়াল করবেন আমি যদি আমার মালিকের কাজ না করি, আমি যদি মালিককে খুশি করতে না পারি, জাহান্নামের আগুনে কিন্তু এই লাকড়ির মতো আমাকে জ্বালানো হবে। এই যে এখানে একটা চায়ের কাপ আছে, চা গরম, এই জন্য আস্তে আস্তে পান করি, অথচ এখানে আগুন নাই, অনেকক্ষণ আগে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, ধরতে পারি না। একটা গরম পাত্র অনেকক্ষণ আগে জ্বালায় আনছি, অনেকক্ষণ আগে আগুনের উনুনে বসানো ছিল, চুলায় বসানো ছিল, ধরলে হাতটা পুড়ে যায়, ধরলে হাতে ঠোসা পড়ে যায়। দুনিয়ার সাধারণ আগুনের তাপ সহ্য করতে পারেন না। এই তো কিছুদিন আগে আবহাওয়া উত্তপ্ত ছিল, তাপমাত্রা বেশি ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে, বৃষ্টির জন্য হাহাকার করেছি, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া ঠান্ডা করেছে। যদি বৃষ্টি না দিত, ঠান্ডা না করতো, কত লক্ষ কোটি মাইল উপরে সূর্য, তাপ সহ্য হয় না। কিন্তু আল্লাহর বিধান যদি পালন না করি বাবা, এই সূর্য আধাত উপরে চলে আসবে, আর জাহান্নামের আগুন দিয়ে আমার কবরে দাও দাও করে জ্বালানো হবে। কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, যাদেরকে আল্লাহ পাকের নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছে, ওই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ তারা পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আবু বকর সিদ্দিক খড় কুটা হাতে নিয়ে মাঝে মধ্যে বলতো, হায় রে এই খড়, এই কুটা, এলাকরি, তোর তো জান্নাত নাই, জাহান্নাম নাই। আল্লাহ যদি আমি আবু বকর রে একটা খড় কুটা বানাই, তো আমার তো জাহান্নামে যাওয়া লাগতো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন জাহান্নামের ভয়ে। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে করতে দাড়ি ভিজায় ফেলছে, অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিছে। আমার আপনার কি অবস্থা একটু চিন্তা করছি। আল্লাহর কাছে এই জন্য জাহান্নাম থেকে পানা চাবো, বেশি বেশি পড়বো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই জন্য এই জাহান্নামের ভয় কলবের মধ্যে ঢুকাইতে গেলে ওলামায়ে কেরামের সংস্পর্শে যাওয়া, বুজুর্গদের সংস্পর্শে যাওয়া, যারা জিন্দেগিতে যান নাই একবার হলো যায় দেখবেন, ওই চরমনের ময়দানে, উজানির ময়দানে শায়েখদের জাহান্নামের বয়ান শুই না কানতে কানতে মানুষ বেহুশ হয়ে যায়, দিলটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি বলবো যারা যান নাই বুজুর্গদের ময়দানে যান, মুরিদ হওয়ার জন্য যাওয়ার কথা বলি না, যাই একবার দেখেন, শুনেন কি আগুন তারা কলবের মধ্যে লাগায় দেয়। মাওলার ভয়, মাওলার ইশক মোহাব্বত কলবের ভিতরে পয়দা করে। জাহান্নাম থেকে পানাহ চান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চোখের পানি আসে না তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায়, খালি এতটুকু বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পানি আসে না, পানি আনার ভান করেন, কান্দার ভান করেন। একটা ফুটে চোখের পানি যদি আপনি আনতে পারেন, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামকে টাইনা আনতে বলবেন ফেরেশতাদেরকে, জাহান্নাম যখন আসতে থাকবে একদল ফেরেশতা পানি ছিটাই দিবে, জাহান্নাম দৌড়ে চলে যাবে। বান্দা বলবে আল্লাহ কি পানি ছিটাই দিলা, জাহান্নাম দূরে চলে যাইতেছে। আল্লাহ বলবে তোর ওই পানি আমি সংরক্ষণ করে রাখছি, যেই পানি আমি আল্লাহর ভয়ে তুই ফালাইছস চোখ থেকে আসে। এজন্য মাওলার ভয়ে কানবেন তো ইনশাআল্লাহ, কানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কলবের মধ্যে মাওলা পাকের মহব্বত দান করেন, মাওলা পাকের ভয় দান করেন। জোরে বলেন আমিন। এই আয়াতের ব্যাখ্যায় এই 4 নম্বর গুণ বলতেছিলাম, মনে আছে আপনাদের? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? 4 নম্বর যে গুণটা বলছি, জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাবে, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন,
অর্থাৎ রহমানের গোলামের 4 নম্বর গুণ হলো, একটা ব্যাখ্যা হলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। কি করা? তওবা করা। যেই নবীর কোনো গুনাহ নাই, সামনে পিছনে সব পাপ, সেই নবী প্রত্যেকদিন 100 বার তওবা করছে। সুবহানাল্লাহ। কয়বার? আমার আপনার গুনাহ কম না বেশি? তাহলে আমার আপনার তওবা কম করা দরকার না বেশি করা দরকার? রাতের বেলায় বাবা ঘুমানোর পূর্বে একটা মুরাকাবা করবেন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর্যন্ত এখন শোয়া পর্যন্ত কয়টা গুনাহ করছেন, কয়টা ভালো কাজ করছেন। যদি দেখেন আপনার গুনাহের সংখ্যা বেশি, চোখের পানি ফালায় তওবা কইরা মাওলার দরবারে তওবা কইরা তারপরে ঘুমান। আল্লাহ না করুক ঘুমের মধ্যে যদি মরণ হয়, ইমানের মৃত্যু নসিব হবে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জাহান্নাম থেকে পানাহ চাবেন, বেশি বেশি তওবা করবেন, প্রত্যেকদিন কমপক্ষে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? জোরে বলবেন। কমপক্ষে 100 বার কি পড়বেন? আর জোরে বলেন কি পড়বেন? কয়বার? 100 বার, কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। রাসূল বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করে, যারা বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কয়েকটা নগদ পুরস্কার দেয়। সুবহানাল্লাহ বলেন। কি কি? কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ বলছে। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা কয় তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে কি নগদ পুরস্কার দিবি? আল্লাহ কয় ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে। তাদের সন্তান হয় না, সন্তান দিয়ে সাহায্য করবে। যারা বেশি বেশি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের সম্পদ নাই, ধন সম্পদ দিয়ে সাহায্য করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি তওবা করার অন্যতম একটা ফজিলত এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির আলাইহির রহমা লেখেন, তাবারানী শরীফের মধ্যে মুহাদ্দিস লেখেন তওবা বেশি বেশি করলে কি পাওয়া যাবে? আল্লাহর কাছে মোনাজাত কইরা যা চাবে আল্লাহ তাদেরকে তা দান করবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, সন্তান হয় না, আল্লাহর কাছে তওবা করেন। সন্তান দেওয়ার মালিক কে? কোন পীরের ক্ষমতা আছে? কোন মাজারের ক্ষমতা আছে? কোন বাবার ক্ষমতা আছে? কোন দরগা দুর্গার ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে চান, সন্তান দিবেন কে? সন্তানটা কথা শুনে না, আল্লাহর কাছে তওবা করেন। যেই কোনো বিষয়ে আল্লাহর কাছে তওবা করেন, সমস্যার সমাধানের মালিক কে? আল্লাহ। এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ। এইটা গেল 4টা গুণ, কোরআনের 4টা, হাদিসের 4টা। আমি মুখতাসার ভাবে বলতেছি, আপনারা অনেকে উঠাউঠি করতেছেন, রাত্র বেশি হয়ে গেছে। হাদিসের 4টা। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন, তাবরানী শরীফের হাদিস, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, আফশুস সালাম ওয়া তুইমুত তুআম। নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাইতে গেলে হাদিসের 1 নম্বর গুণ হলো, আল্লাহ রাসূল কয় বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। বেশি বেশি কি দিবা? সালাম দিবা। বাড়িতে যায় স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। দিবেন তো ইনশাআল্লাহ? ও দাদারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, বাড়ি থেকে ভাবিরে সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। আপনার চাইতে বয়সে ছোট যারা তাদেরকেও সালাম দিবেন, বড় যারা আছে তাদেরকেও সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, ওয়া তুইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াইবেন, খাবার খাওয়ায়া দোয়া নেবেন। ওয়াসিলু বিল আরহাম, রক্তের সম্পর্ক ঠিক রাখবেন। রক্তের সম্পর্ক বুঝেন তো? আমি শুরুতে যে কয়েকটা কথা বলছি, যে হক যদি ঠিক রাখেন, ভাই ভাইয়ের হক দিয়ে দেয়, চাচা ভাতিজার হক দিয়ে দেয়, ফুফুর হক, বোনের হক দিয়ে দেয়, রক্তের সম্পর্ক ঠিক থাকে। জোরে বলেন ঠিক না? খালি শালির বাড়িতে আপেল কমলা নিয়ে বেড়াইতে যায়েন না, আপন বোনের বাড়িতে মাঝে মধ্যে যাইবেন। এগুলো হলো ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। যারা ছিন্ন করে, রাসূল বলেন তারা জান্নাতে যাইতে পারবে না। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন রাত্রিবেলায় তখন দাঁড়ায় নামাজ পড়ো যখন মানুষগুলা ঘুমন্ত অবস্থায় থাকে। তাহলে কয়টা গুণ গেল?
8টা হয়েছে নি? কোরআনের 4টা, হাদিসের কয়টা? 4টা। কয়টা হলো? 8টা। আল্লাহর রাসূল বলেন যারা নাকি এই 8 গুণে গুণান্বিত হবে, সূরা আল ফুরকানের 63 থেকে 65 নং আয়াতের মধ্যে 4টা, তাবরানী শরীফের হাদিসের মধ্যে 4টা, 8 গুণে গুণান্বিত হবে। আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যাইতে গেলে এই 8 গুণের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত উঠায় দেখেন তো। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, হাত নামান। আল্লাহ এই তাফসীরুল কোরআন ময়দানে আপনার বান্দারা ওয়াদা করেছে, আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে ওয়াদা করেছে, আল্লাহ এই 8 গুণে সবাইকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল ছিল, এই জন্য কোরআনের তাফসীর থেকে এই কথাগুলো আমি বললাম। পরিশেষে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। সেই দাওয়াতটা হলো, বর্তমানে ইহুদি খ্রিস্টান এই জাতিগুলো আমাদের চিরশত্রু। জোরে বলেন ঠিক কিনা? অতীতেও শত্রু, এখনো শত্রু, ভবিষ্যতেও কি? কিয়ামত পর্যন্ত তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেই করবে। যতই বিভিন্ন বাহানা দিয়া, যতই বিভিন্ন কৌশলে তারা আমাদের উপকার দেখাইয়া আমাদের কাছে আসতে চায়, উপকার করো ভালো কথা, কিন্তু ইসলাম থেকে বিতাড়িত করার জন্য, ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার জন্য কোনো রকমের দাওয়াত যদি কোনো মিশনারি আমাদেরকে দেয়, আমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাই দিব আমরা ইসলাম এবং ইসলামের নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন খ্রিস্টান মিশনারি, কোন অমুসলিম যদি আমাদেরকে তার ধর্মে দীক্ষিত হওয়ার জন্য দাওয়াত প্রদান করে, গোপনে করুক প্রকাশ্যে করুক, যেভাবেই করুক না কেন, নেক শুরুতে এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমরা কখনোই তাদের সেই ফাঁদা জালে আটকা পড়ব না। একটা কথা মনে রাখবেন, নদীতে যখন নাকি মাছ ধরা হয়, আপনারা পুকুরে মাছ ধরেন না? মাছ ধরতে গেলে মাছকে খাওয়ার জন্য টোপ হিসাবে কিছু খাবার দেয়, দেন কিনা? মাছ মনে করি কি আমার কি উপকারী, আমার খাবারের সময় হইল, খাবার চলে আসছে, লোভে পইরা ওই মাছ যদি জানতো এই খাবারের ভিতরে তাকে ফন্দি আটকানোর জন্য চলতেছে, এই মাছ সেই খাবার খাইতো। ঠিক তদ্রুপ ভাবে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ওই সমস্ত জারজ বাহিনী তারা মুসলমানদেরকে দারিদ্রতার সুযোগ নিয়ে মাছকে যেমন আটকানোর জন্য কিছু টোপ ব্যবহার করে, তারা বিভিন্ন টোপ দিয়া মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা ইনশাআল্লাহ তাদের সেই ফাঁদা জালে পা দিব না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। জান চলে যাবে, জান চলে যাবে, তারপরে ওই সমস্ত মুরতাদদের ফাঁদা জালে পা দেওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি দেখি আমার নিকটতম কোনো আত্মীয়, আমার কোনো ভাই, আমার কোনো দুস্থ বন্ধু তাদের জালে আটকা পড়ার জন্য যাচ্ছে, তাকে আমি বুঝাবো। সে যদি উল্টা আমাকে দাওয়াত দেয়, আমি যদি তাকে বুঝাইতে নাই পারি, অন্তত পক্ষে আমি তার ফাঁদে পা দেব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? এই জোরে বলেন মনে থাকবে? এই কুড়িগ্রাম নাগেশ্বরের মানুষ মনে রাখেন, এই বিষয়গুলা অনেক শোচনীয় বিষয়। আজকে মুসলমানরা না বুঝার কারণে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরাইয়া নাস্তিক বানায় দিচ্ছে, খ্রিস্টান বানায় দিচ্ছে, হিন্দু বানায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, এই কথা বলে আমার বয়ান শেষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু একজন বীর মুজাহিদের উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ করে দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা না শুনে চলে যাবেন হাত উঠায় দেখান।
আলহামদুলিল্লাহ, আপনারা যে এত রাত্রি পর্যন্ত বসে থাকবেন আমার কল্পনার বাইরে ছিল। যেই কয়েকটা ভাই বসে আছেন, আল্লাহ, আমি শত শত কিলোমিটার দূর থেকে আসছি মেহমান হিসাবে। আল্লাহ, রসুল, আপনার রসুল বলেছে মুসাফিরের দোয়া আপনি ফেরত দেন না। আমি মুসাফির দোয়া করতেছি, যেই ভাইয়েরা বসে রয়েছে, যেই বোনেরা বসে রয়েছে, আল্লাহ সবাইকে আপনি একসাথে আপনার জান্নাতে বসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার কথার শেষের দিকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে ওনাকে সেনাপতি বানাইয়া উমর রাদিয়াল্লাহু আনহু হাতে গোনা কয়েকজন সৈন্য দিয়া খ্রিস্টানদের বিরুদ্ধে হাজার হাজার খ্রিস্টানদের বিরুদ্ধে একটা যুদ্ধে পাঠাইছে। আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেক তাফসীরের কিতাবের মধ্যে আসছে ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে ওনার সঙ্গী সাথীদেরকে সহ ওই খ্রিস্টান বাদশার কাছে ধরা পড়ছে, যুদ্ধের ময়দানে বন্দী হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন নাকি যুদ্ধের ময়দানে বন্দী হইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া ওই খ্রিস্টান বাদশার কাছে বন্দী হয়ে গেছে। যাওয়ার পরে খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের সাহস তো কম না, হাজার হাজার সৈন্যের মোকাবেলায় মাত্র হাতে গোনা কয়েকজন লোক চলে আসছো, কিসের বলে আসছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমরা তরবারির বলে আসি নাই, শরীরের শক্তির বলে আসি নাই, ঈমানের বলে চলে আসছি। সুবহানাল্লাহ। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে তারা একজন সহযোদ্ধা সাহাবীকে নিয়া তেলের মধ্যে ভাইজা দিছে, ফুটন্ত তেলের মধ্যে ভাজছে, আর বলতেছে এখনো সময় আছে, আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নতুবা তোমাকেও ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ফালাইতেছে। বাদশাহ ভাবতেছে মনে হয় ভয় পাইছে। কান্দো কেন? কান্দতেছি এই জন্যে, আমার যেই ভাইকে এই মুহূর্তে আপনি তেলের মধ্যে ভাজলেন, এই ভাই একসাথে আমার সাথে বড় হয়েছে, একসাথে যুদ্ধের ময়দানে গেছি। আফসোস, সে এই তেলে ভাজতে এই তেলে ভাজা হইয়া আল্লাহর জান্নাতে আমার আগে চলে গেছে, আমি এখনো পর্যন্ত যাইতে পারি নাই। আরেকজনকে তার সামনে শুলে চড়াই দিছে। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান থেকে দূরে সরে না। একজন আইসা পরামর্শ দিল, বাদশা মহোদয় একটা কাজ করেন, এমনি কাজ হবে না, তাকে বন্দি রাখেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত তাকে একটা বদ্ধ জেলখানায় কোনো খাবার দাবার দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। এবং এই জেলখানার ভিতরে একজন সুন্দরী রূপসী রূপবতী ললনা সুন্দরী নারীকে ঢুকাই দিবা, যাতে করে জেনার মধ্যে লিপ্ত হইয়া তার ঈমানটা চলে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনকার মুসলমান ছেলেপেলেদের ঈমান কেন হরণ করা যায়? কারণ এখনকার মুসলমান ছেলেপেলেরা জেনাকে সহজভাবে গ্রহণ করছে। রাগ হইতেছেন মনে আমার কথায়? যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে 40 দিন বন্দী রাখার পূর্বে একটা অফার দিছে, এই আব্দুল্লাহ শোনো, কত কষ্ট করবা, শোনো একটা কথা, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে, আমার বাইজেন্টাইন সাম্রাজ্যের পুরাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে ইসলাম ছাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা থুতু দিছে, তোমার প্রস্তাবের উপর আমি থুতু নিক্ষেপ করলাম। আমার জান একটা না, যদি 1000 জান, আমার 1000টা জান যদি আল্লাহ দেয়, সবগুলো জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তুত। সুবহানাল্লাহ। কি হইল? 40 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকা রাখছে, কোনো খাবার দাবার দেয় নাই। 40 দিন পর্যন্ত আটকা রাখছি। একটা সুন্দরী রূপবতী গুণবতী সুন্দরী নারীকে জেলখানার ভিতরে ঢুকাই দিছে। 40 দিন পরে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেওয়ার জন্য জেলখানার ভিতরে গেছে, যায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারাটা আরো নুরানি হয়ে গেছে। 40 দিন কোনো খাবার নাই, পানি নেই, কোনো কিছু নাই। কিসের বলে? ঈমানের বলে। খাবার দিতে গেছে 40 দিন পরে মদ আর শুকরের গোশত নিয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়,
এই মদ আর শুকরের গোশত আল্লাহর নবী হারাম করছে, জান চলে যাবে তারপরে মদ আর শুকরের গোশত খাওয়া যাবে না। 40 দিন পরে ওই মহিলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমাকে দিলাম তাকে একটু গলাইতে পারলা না? মহিলা কয়, আমার সামনে কি মানুষ দিলেন না পাথর দিলেন? আমি তার কাছেই তো যাইতে পারলাম না, সে আমার দিকে 40 দিনে একবার তাকায়ও না। 40 দিন পরে ওই বাইজেন্টাইন বাদশাহ, খ্রিস্টান বাদশাহ অপারগ হইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, তুমি এক কাজ করো, তোমার ইমানের বল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তোমার একটা চুমার বিনিময়ে আমি তোমার বন্দীদেরকে মুক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালের মধ্যে চুমা দেয় নাই, হাত রাইখা ভাইদেরকে বাঁচানোর জন্য ওনার হাতের মধ্যে চুমা দিছে, অতঃপর তার ভাইদেরকে মুক্তি দিয়ে দিছে। মুক্তি দেওয়ার পরে যখন উমরের সামনে গেছে, উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের কথা শুনে ওনার কপালের মধ্যে চুমা দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা সেই বীর মুজাহিদদের উত্তরসূরি যারা জান দিতে প্রস্তুত ছিল, ইমান দিতে প্রস্তুত ছিল না। এই জন্য এই পয়েন্টটা আমি শেষে বললাম, মনে রাখবেন যে কোনো সুকৌশলে ওই সমস্ত চক্রগুলো আমাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে, ভবিষ্যৎ করবে। ওই ফাঁদে আমরা কখনো পা দেব না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে বিষয়টা বুঝাইতে চাইছি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যেই সমস্ত ভাইয়েরা ওই সমস্ত বানরদের, ওই সমস্ত শুকরদের ফাঁদা জালে পা দিয়েছে, সবাইকে আল্লাহ তাআলা আবার তওবা করে ইমানের পথে আসার তৌফিক দান করেন। যারা মেহনত করতেছে আল্লাহ তাআলা এই দায়ীদেরকে দ্বীনের মুখলেস দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আজকের আল ইসলামিয়া বালিকা কওমি হাফিজিয়া মাদ্রাসা ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা আনোয়ার সাহেব অত্যন্ত পরিশ্রম করেন মাদ্রাসার জন্য, দোয়া করে আল্লাহ তাআলা ভাইয়ের এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা অর্থ দিয়া, শ্রম, বুদ্ধিমেধা, মেহনত দিয়া যখন যেভাবে সাহায্য সহযোগিতা করার দরকার মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত উঠায় দেখেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হাতগুলা নাড়াচাড়া দেন, হ্যাঁ জোরে বলেন বিসমিল্লাহ। এই রুমাল নিয়ে নামেন, তাড়াতাড়ি একজন রুমাল নিয়ে নামেন, হ্যাঁ ভালো করে হাত উঠান। হ্যাঁ, দোয়ার আগে কিছু সদকা করলে আল্লাহ দান কবুল করে। হ্যাঁ, হাত মোট করেন, মোট করেন, আবার খোলেন, আবার মোট করেন, আবার খোলেন, আবার বলেন বিসমিল্লাহ। যার যার পকেটে হাত দেন, যার যার পকেটে, আরেকজনের পকেটে না, যার পকেটে যা আছে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা সাদাকার নিয়তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. একটু কমাই দেন না ভাই, কানে বাজে কেন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام
وصلوا بالأرحام وصلوا في الليل والناس نيام فدخل الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি রূহে হুসনে মুস্তাফা रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसकी साहल तक कोई शेरी बयां पहुँचा नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इन्नल हम्दुलिल्लाह अल इस्लामिया बालिका कौमी हाफिजिया माद्रासा ও বাজার ব্যবসায়ীগণের উদ্যোগে আয়োজিত হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত ইমানদার মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা বিশ্বজগতের বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম এই ফিতনা ফাসাদের জমানায় মারামারি কাটাকাটি অন্যায় অশ্লীল অত্যাচার বেহায়াপনা থেকে দূরে রেখে দুনিয়ার দামি দামি জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম দামি জায়গা তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে যেখানে কোরআনের তাফসির হয়। তাফসির এর সংক্ষিপ্ত অর্থ হলো ব্যাখ্যা করা, বিস্তারিত বুঝায় বলা। কোরআনুল কারীমের বিস্তারিত তথ্যাদি যেখানে পেশ করা হয় ওইটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। এখানে আসছেন আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়। কারোর সাথে এমন চুক্তি হয় নাই যে এখানে আসলে পেট ভরে খাওয়াই দেওয়া হবে, পকেট ভরে টাকা দেওয়া হবে। হয়েছে আপনাদের সাথে? কেন আসছেন? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ঠিক কিনা? এরকম বরকতময় মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে কে কে খুশি হয়েছেন দুই হাত উঠায় আল্লাহকে দেখাইতে? হাতগুলো নাড়াচাড়া দিই। হ্যাঁ, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? এ ভাই, নাগেশ্বরী উপজেলার মানুষগুলা ঘুমায় গেছেন।